সময় থাকতে অবশ্যই সময়ের মূল্যটা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। ছোটবেলায় মা ঠাম্মাদের মুখে প্রায়ই শুনতাম যে দাঁত থাকতে নাকি দাঁতের মর্মটা বুঝতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা বেশ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন বাড়ির মেয়েরা বেশ সেজে গুজিয়ে রেডি। তো ওরা ভীষণ খুশি হচ্ছে, ঘুরতে যাবে। তো কে কেমন শাড়ি পরেছে সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। তো তার সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে গেছি। তো বাড়ির মেয়েদের সঙ্গে আমরা আবার বাকি কেন থাকবো, তাই না? তো দিদিভাই দেখতে পাচ্ছ যে বারবার সময়টা দেখছে। তার কারণ আজকেও আমাদের সেই আগের দিনের মতো অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা একটা লোকাল বাসের মধ্যে উঠে গেছি। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে। ছোটো গাড়িতে উঠে গেলে অনেকটা সময় লাগে আমাদের বাড়ির থেকে বেশ। তো ওমা, সেই সত্যি আমরা সময় মতো আসতে পারিনি। এসে দেখি সেই পার্ক ওদিনকার মতোই বন্ধ হয়ে গেছে। তো দিদিভাই ভীষণই হাসছিল। যাই হোক, আমাদের ভাগ্যে নেই, আমরা সময় থাকতে আসতে পারিনি। তো বেশ আগেকার সেই ছোটোবেলার মা ঠাম্মাদের কথাই মনে পড়ে গেল যে সময় থাকতে অবশ্যই আমাদের সময়ের মূল্যটা প্রত্যেকেরই বোঝা উচিত। আমরা সময় মতো আসতে পারিনি, তার জন্য আমরা পার্কে ঢুকতে পারিনি। তবে পার্কে না ঢুকেছি তো কী হয়েছে, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ পার্কের সামনে সুন্দর ভিড়। তো কিসের ভিড়? তো সামনেই একটু দেখলাম মা ফুচকা, পাপড়ি চাট, বাহ! দেখে ভীষণ জিভে জল এসে গেল। যেহেতু এই চাটটির স্বাদ আমি আগেও অনেকবার পেয়েছি। তার কারণ আমার ছেলেমেয়ে যখন অনেকটা ছোট ছিল না, আমার ছেলেমেয়েকে নিয়ে মাঝে মধ্যেই পার্কে আসতাম। তো এখন তো ওরা অনেকটা বেশ বড় হয়ে গেছে। ওরা বেশ নিজেদের বন্ধু-বান্ধবের মধ্যে ঘোরে। আর আমি আমার দিদিভাই, কী বলবো, বান্ধবীই বলতে পারো। তো দিদিভাইয়ের সঙ্গে এসেছি। তো অনেক দুঃখ লাগছিল যে আমরা পার্কে গিয়ে চশমা পরে ফটো তুলতে পারিনি। তাতে কি হয়েছে, রাত হয়ে গেছে, তবুও কিছুটা ফটো তুলে নিচ্ছে কালো চশমা পরে, দেখতেই পাচ্ছ। তো অনেক দুঃখ হচ্ছিল প্রথমত। তো এখানে এসে আরেকজন দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে তো সেই দুঃখ কিছুটা ঘোচালো। তো ইনিও পার্কে এসেছিলেন, কিন্তু সময় মতো আসতে পারিনি দেখে ইনিও পার্কে ঢুকতে পারেনি। তো ভাবলাম যাই হোক, অনেকটা কষ্ট দূর হলো যে আমরা শুধু একা নই, আমাদের মতো আরও কেউ আছে যে সময় মতো আসতে পারেনি দেখে পার্কে ঢুকতে পারেনি। অ্যাকচুয়ালি আমি জানতাম যে পার্কের সময় সেই ৬টার সময় বন্ধ করে। তো যেহেতু এটা শিশু উদ্যান, তোমাদেরকে আগেই বলেছি আগের ব্লগে। তো এখন নাকি শীতের দিন কি না, তার জন্য ৫টা বাজেই বন্ধ করে দেয়। তো এটা আমার জানা ছিল না, যাই হোক জানা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এই শীতের দিনে বিকেলবেলাটা এই চিনাবাদামটা না কিন্তু বেশ লাগে খেতে। তো দিদিভাইকে বললাম চলো কিছুটা নিয়ে নিই, বাড়িতে গিয়ে বেশ কুটুরু কুটুরু দুজনে বসে টিভি দেখবো আর খাবো। তো দেখতেই পাচ্ছ কিছুটা বাইরের জুতোগুলো বেশ সুন্দর কিন্তু। তো ভাবলাম কিছুটা মলের থেকে ঘুরে আসি। আর সামনেটা দেখতেও পেলাম যে শপিং মলে 50% ডিসকাউন্ট চলছে। তো যাই হোক, দেখি কোনো কিছু যদি সেরকম পছন্দ হয়ে যায় তো নিয়ে নেব। অনেক দিন ধরে মলে আসতে পারি না, সেরকমভাবে সময় হয়ে ওঠে না। যেখানেই ঘুরতে যাই কি না, এতটা তাড়াহুড়ো করে যাই, আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি। তো সেরকম সময় থাকে না। যাই হোক, আজকে হাতে কিছুটা সময় আছে। ভাবলাম কিছুটা দেখে নিই, যদি ভালো লাগে তো নিয়ে নেব। ওমা! দেখে আরেকজন সেই পরিচিত মুখের সঙ্গে দেখা হয়ে গেল। এ হলো জ্যোতি, আমাদের এখানেই বাড়ি। ওর বিয়ে হয়েছে আমাদের সামনের সদর শহরে। যাই হোক, জিনিসগুলো কিন্তু ভারী সুন্দর ছিল। তো দিদিভাইয়ের মুখটা শুকিয়ে গেছে, বেচারা। যেখানে ও দুদিন ধরে ভাবছে যে পার্কে যাবো, পার্কে ঘুরতে পারেনি, এগুলোতে যেন দিদিভাইয়ের মনই ভরছে না। যাই হোক, বাসনগুলো দেখে বেশ কিছুটা খুশি হলো, যেহেতু দিদিভাই কিন্তু রান্নাবান্না করতে ভীষণই ভালোবাসে আর ভীষণ ভালো রান্না করে। তো দেখো, কিছুটা টিফিন বাটি দেখছিলাম, যেহেতু আমার ছেলে এখন বেশ বড় হয়ে গেছে, এই ছোটো ছোটো টিফিন বাটিতে ওর হয় না। তবু বেশ ভালো লাগছিলো। স্কুলের টিফিন বাটিগুলো বেশ সুন্দর, স্কুলে বাচ্চাদের টিফিন দিলে বেশ সুন্দর গরম থাকবে। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো বেশ খারাপ না, নতুনত্ব আছে। তার মধ্যে বেশিক্ষণ শপিং মলে থাকবো না, কিছুটা নিয়ে নিলাম। ছোটোখাটো জিনিসপত্র সেরকম ভারীভাবে নিলাম না, তার কারণ সময়টা একটু শর্টই ছিল। আমরা যেহেতু
আগেই তোমাদেরকে বললাম যে সময় থাকতে অবশ্যই সময়ের মর্ম আর কি আমাদের বোঝা উচিত। তো এখান থেকে বেরিয়ে ভাবলাম কিছুটা খেয়ে আর বেশি একটা দেরি করব না। তার কারণ রাস্তাঘাটেও আর বেশি একটা দেরি করব না, বেশ রাত হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে কিছুটা না খেলে কিন্তু মনে হয় না যে আমরা ঘুরতে এসেছি, তাই না? তো ঘোরার মধ্যে একটা ব্যাপার এটাই যে কিছুটা না খেলে মানে কেমন খালি, খালি লাগে। তো খেয়ে এখান থেকে সোজা যাব বাড়ি। আর একদমই দেরি করব না। দেখো আমাদের শহরে চলে এসেছি। আর এখানে একদমই কি বলবো নিরিবিলি। দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু দেখি ওমা! ছোট, ছোট পূজা মণ্ডপে ছোট্ট, ছোট বাচ্চারা, খুদে বাচ্চারা আর কি যা হয়, তো ভীষণভাবে নাচানাচি করছিল। এগুলো দেখতে, দেখতে বেশ বাড়ির দিকে চলে গেলাম আর কি।